নমস্কার। আজকে কিছু অর্গানোমেটালিক রিঅ্যাকশন আমরা করব, যেগুলো হচ্ছে ইউজিং ডিএমজি রুল। তো ডিএমজি রুলটা কি, এর আগের ভিডিও দুটোতে আমি বলেছি ডিএমজি রুল কি, কোন ক্ষেত্রে আমরা ডিএমজি রুলকে অ্যাপ্লাই করতে পারি। যদি কেউ ভিডিও দুটো দেখে না থাকো প্লিজ দেখে নিও, আমি লিংক দিয়ে দেব। আর ডিএমজি রুল সম্পর্কিত যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেব। আশা করি এই আগে যে ভিডিও দুটো আপলোড করছি ভিডিও দুটো ভালো লাগবে। এবার আজকে শুরু করব ডিএমজি রুল। ডিএমজি রুলের অ্যাপ্লিকেশনের কিছু রিঅ্যাকশন। সাপোজ এই রকম একটা মেটাল আছে আয়রন, তার সঙ্গে একটা ডাবল বন্ডেড পলিন আছে, আর সেই সঙ্গে একটা হেপ্টাসিটি 5-এর একটা লিগ্যান্ড আছে, এবং সেই সঙ্গে দুটো সিও অ্যাড আছে। এক্ষেত্রে যদি আমি আর সাপোজ যে নিউক্লিওফাইলটা রিঅ্যাক্ট করে সেটা হচ্ছে, যে রিয়েজেন্টটা রিঅ্যাক্ট করেছে সেটা হচ্ছে আর এমজিবিআর। এবার কি হবে, এখানে হচ্ছে চার্জ ব্যালেন্স করার জন্য আমাকে কিন্তু একটা প্লাস লিখতে হবে। যেহেতু ওভারঅল ইলেকট্রন যখন আমি ক্যালকুলেট করব, যদি এটা 19 ইলেকট্রন হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে কিন্তু একটা প্লাস চার্জ লিখতে হবে, যেহেতু ডিএমজি রুল ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর 18 ইলেকট্রন স্পিসিস। এক্ষেত্রে যখনই আমি এই রিঅ্যাকটেন্টটাকে আর মাইনাস এমজিবিআর দিয়ে রিঅ্যাক্ট করাবো, কি হবে, আমার কোথায় গিয়ে এই নিউক্লিওফাইল পোর্শনটা গিয়ে কোথায় অ্যাটাক করবে, আইদার ইট ক্যান অ্যাটাক ডাবল বন্ড অর হেপ্টাসিটি 5-এর। বাট অ্যাকর্ডিং টু ডিএমজি রুল, অ্যাসাইক্লিক কম্পাউন্ড ইজ মোর রিঅ্যাক্ট ফার্স্টার দ্যান সাইক্লিক পলিন। দেন তাহলে কি হবে, যেহেতু এখানে ডাবল বন্ডের একটা স্পিসিস আছে, ডাবল বন্ডের একটা লিগ্যান্ড যুক্ত আছে, সেটা হচ্ছে মোর রিঅ্যাক্টিভ দ্যান ওই হেপ্টাসিটি 5। তাহলে এটা কোথায় গিয়ে অ্যাটাক করবে, এটা অ্যাটাক করবে এখানে গিয়ে অ্যাটাক করবে। অ্যাটাক করার ফলে আমার যে প্রোডাক্টটা আমি পাবো সেটা কি প্রোডাক্ট পাবো। ফার্স্টে আমি এই আয়রনটা লিখে নিলাম, এর সঙ্গে আমি হচ্ছে যে পোর্শনতে রিঅ্যাকশনটা হয়েছে সেটা বাদে যা যা আছে সেগুলোকে কিন্তু আমি লিখে নেব। সেক্ষেত্রে আমি লিখে নিলাম এইভাবে, এটা 5। তারপরে হচ্ছে আমি এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমার যেন নাম্বার অফ কার্বনটা কিন্তু চেঞ্জ না হয়। এখানে হচ্ছে ইথিলিন ছিল, সেক্ষেত্রে ডাবল বন্ড হচ্ছে দুটো কার্বন ছিল, সেক্ষেত্রে কিন্তু ডাবল বন্ডটা যেহেতু দুটো কার্বনকে নিয়ে হচ্ছে, সেক্ষেত্রে আমি যখন নিউক্লিওফাইলটা অ্যাটাক করাচ্ছি দেখব যে আমার কিন্তু কার্বন নাম্বার অফ কার্বন যেন ঠিক থাকে। তাহলে এখানে হচ্ছে একটা কার্বন, দুটো কার্বন, আর এই আরটা এখানে হচ্ছে আর মাইনাসটা হচ্ছে নিউক্লিওফাইল। এখানে কিন্তু সরি, এটা আমার একটু হয়ে গেছে, কিন্তু এটাই এই একটা কার্বন দুটো কার্বন। এখানে কিন্তু ম্যাক্সিমাম রিঅ্যাকশনে কি হয়, আমরা নাম্বার অফ কার্বন কিন্তু ভুল লিখি, সেক্ষেত্রে আমাদের যেন কোনো ভুল হয়, আর এটা কি ভুল না হয়, এটা কিন্তু কোনো কার্বন না, এটা হচ্ছে এইভাবে প্রোডাক্টটা হয়েছে। এবার সেক্ষেত্রে আমি বিভিন্ন ধরনের নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারি। এটা যদি NaCN হয়ে থাকে সেক্ষেত্রে আমার প্রোডাক্টটা হবে এখানে আরের জায়গায় হবে CN। এখানে যদি বিভিন্ন ধরনের সাপোজ NaOMe যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই আরের জায়গায় আমার কি হবে, আর ইকুয়ালস টু হবে OMe, সেম প্রোডাক্ট শুধু আরের জায়গায় OMe। যদি আমি NaCNটা অ্যাটাক করিয়ে থাকি তাহলে CN মাইনাসটা নিউক্লিওফাইল পোর্শন, এখানে হচ্ছে আরের জায়গায় হবে CN। এইভাবে আমরা কিন্তু রিঅ্যাকশনটা করতে পারি। এবার আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দেখব, সেটা হচ্ছে সেটা যদিও ডিএমজি রুলের অ্যাপ্লিকেশন নয়, তাও রিঅ্যাকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেই জন্য আমি রিঅ্যাকশনটা এখানে করাচ্ছি। FeCO5 এইরকম একটা অর্গানোমেটালিক কমপ্লেক্স আছে, সেটা হচ্ছে রিঅ্যাক্ট করছে এইরকম একটা লিগ্যান্ডের সঙ্গে, ফর্মেশন অফ এ প্রোডাক্ট আর মাইনাস বলেছে কার্বনিল মাইনাস করে হচ্ছে বি প্রোডাক্ট থেকে হচ্ছে হিট দিলে আমার কি হচ্ছে, তলায় লেখা আছে H2 লস করছে, H2 লস করে আমার হচ্ছে সি প্রোডাক্ট। এবার এখানে একটা সি প্রোডাক্টটা হচ্ছে, এবার আমাকে এবিসিটাকে ফাইন্ড করতে হবে। সেক্ষেত্রে আমি কি করব, ফার্স্টে আমি
কি করব, এটা দেখে নেব যে এটা কত ইলেকট্রন সিস্টেম। এখানে হচ্ছে আয়রন হচ্ছে 8, নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 8, আর এখানে হচ্ছে দুটো, একটা করে সিওর জন্য দুটো করে ইলেকট্রন, সেক্ষেত্রে 5টা সিওর জন্য হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 10। তাহলে এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 18 ইলেকট্রন স্পিসিস। যখনই এটা কোনো লিগ্যান্ডের সঙ্গে কম্বাইন করবে, সেটা হচ্ছে কোনো ডাবল বন্ডেড সিস্টেম, তাহলে আমরা কি করে নেব, ডাবল বন্ড কতগুলো ডাবল বন্ড এখানে আছে আমরা সেটা ক্যালকুলেট করে নেব, আর সেই ডাবল বন্ডগুলোর জন্য কতগুলো ইলেকট্রন আমি পাচ্ছি সেটাও ক্যালকুলেট করে নেব। সেক্ষেত্রে এখানে হচ্ছে দুটো ডাবল বন্ড, এখানে হচ্ছে পাই বন্ড কটা আছে, দুটো পাই বন্ড মানে হচ্ছে 4টে ইলেকট্রন। যেহেতু একটা করে পাই বন্ড হচ্ছে দুটো করে ইলেকট্রন, এখানে দুটো পাই বন্ডের সঙ্গে যেহেতু এই কমপ্লেক্সটা গিয়ে রিয়্যাক্ট করছে, তো সেক্ষেত্রে এখানে হচ্ছে 4টে ইলেকট্রন। তাহলে একটা সিও যদি হয়, একটা সিওর জন্য হচ্ছে দুটো ইলেকট্রন কন্ট্রিবিউট করে, তাহলে দুটো সিও যদি নিই তাহলে কি হবে, দুটো সিও যদি নিই 4 ইলেকট্রন। তাহলে আমি যখনই এটাকে এটার সঙ্গে রিয়্যাক্ট করাবো, তাহলে কি করব, যেহেতু এটা এর সঙ্গে অ্যাডিশন হবে, তাহলে সেই সংখ্যক কার্বনিলকে আমাকে কি করতে হবে, এই যে কমপ্লেক্সটা আছে সেখান থেকে কিন্তু বের করে দিতে হবে, যেহেতু আমি এটার সঙ্গে অ্যাডিশন করাচ্ছি। যেহেতু এটা মনে রাখতে হবে, ডিউরিং অর্গানোমেটালিক রিয়াকশন কি হয়, ইলেকট্রন কাউন্ট উইল নেভার বি চেঞ্জ, মানে রিয়াকশনের আগে যতগুলো ইলেকট্রন ছিল এবং রিয়াকশনের পরে যতগুলো ইলেকট্রন থাকবে যেন ইকুয়াল হয়, আদারওয়াইজ কিন্তু রিয়াকশনটা ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে আমার প্রোডাক্টটা তাহলে আমার কি হবে দেখি, প্রোডাক্টটা হবে তাহলে এইরকম একটা, এটা তাহলে কি হলো, ফার্স্টে আমি কি করলাম, দুটো সিওকে বের করে দিলাম, তাহলে দুটো সিও যদি বের করে দিই তাহলে এখানে আয়রনের সঙ্গে কটা সিও থাকবে, এখানে আয়রনের সঙ্গে থাকবে 3টে সিও। এবার আমার দেখব, এবার তাহলে আমি এইভাবে এটাকে লিখে নিলাম, এই লিগ্যান্ডটাকে আমি এইভাবে লিখে নিলাম, ফার্স্টে লিগ্যান্ডটা লিখে নিলাম, এখানে এইচ লিখলাম। আর এটা হচ্ছে, যেহেতু আমি বলেছি দুটো সিও মানে হচ্ছে 4টে ইলেকট্রন, এখানে হচ্ছে দুটো পাই বন্ডের সঙ্গে কম্বাইন করেছে, সেক্ষেত্রে এটা কিন্তু আয়রনটা ইটা 4 কমপ্লেক্স তৈরি করেছে। যেহেতু আমরা জানি ইটা 1 মানে হচ্ছে একটা ইলেকট্রন, ইটা 4 মানে হচ্ছে 4টে ইলেকট্রন। এবার যখনই কোনো একটা মেটাল থাকবে, সে যখন হাইড্রোজেন বা অন্য কোনো লিগ্যান্ডের সঙ্গে স্ট্রংলি বাইন্ড করতে পারবে, সেই বাইন্ডিং ক্যাপাসিটিটা কিন্তু খুব স্ট্রং হবে। সেক্ষেত্রে কি হয়, এই আয়রনটা কি করে, এই আয়রনটা কম্বাইন খুব স্ট্রংলি অ্যাগোস্টেরিক ইন্টারাকশনের মাধ্যমে কি করে, এই হাইড্রোজেনের সঙ্গে, এই যে হাইড্রোজেনটা এই সাইক্লোপেন্টাডাইনের সঙ্গে যুক্ত ছিল, সেক্ষেত্রে কি করবে, এই হাইড্রোজেনের সঙ্গে এই মেটালটা খুব স্ট্রংলি বাইন্ড করবে। মেটালটা স্ট্রংলি যখনই বাইন্ড করছে, আমাদের এটা মনে রাখতে হবে, যখনই কোনো লিগ্যান্ড থেকে যেটা হচ্ছে মেটালের সঙ্গে অ্যাটাচ আছে সেখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যায়, তার হেপ্টাসিটি কি হয়, হেপ্টাসিটি কিন্তু ইনক্রিজ করে। যখন হাইড্রোজেন অ্যাডিশন হবে হেপ্টাসিটি ডিক্রিজ করে, আর এক্ষেত্রে কী হবে, হাইড্রোজেনটা কি হচ্ছে আয়রনের সঙ্গে অ্যাটাচ হয়ে যাচ্ছে। আয়রনের সঙ্গে যখনই অ্যাটাচ হচ্ছে, এটা ছিল ইটা ফোরের একটা কমপ্লেক্স, সেটা তো এটা এবার লিগ্যান্ডের সঙ্গে তাহলে কি করবে, ইটা 3তে কনভার্ট হবে। ইটা 3তে যখনই কনভার্ট হলো, কি হলো, এবার আমার প্রোডাক্টটা কি হবে, FeH এইরকম একটা প্রোডাক্ট ফর্ম করলো। ইটা 4 তো তাহলে কিসে কনভার্ট হয়ে গেল, ইটা 4টা কনভার্ট হয়ে গেল ইটা 5-এ। এবার কি হয়েছে, এই যে প্রোডাক্টটা ছিল, প্রোডাক্ট থেকে কি হয়েছে, একটা সিও কিন্তু আমার লস করতে হবে। কেন একটা সিও লস করতে হবে, যেহেতু আমি বলেছি টোটাল নাম্বার অফ ইলেকট্রন কাউন্ট কিন্তু কখনোই চেঞ্জ হবে না। যখনই এটা আয়রনটা হাইড্রোজেনের সঙ্গে কম্বাইন করছে, তাহলে এটা কি হচ্ছে, ইটা 5 হয়ে যাচ্ছে, এটা হবে ইটা 3 ডিক্রিজ বলছে, এখানে হচ্ছে ইটা 4টা কনভার্টেড টু ইটা 5। ইটা 5 মানে হচ্ছে 5টা ইলেকট্রন কন্ট্রিবিউট করবে, তাহলে এটা 5 মানে হচ্ছে 5টা ইলেকট্রন কন্ট্রিবিউট করবে, আয়রনের জন্য 8টা ইলেকট্রন কন্ট্রিবিউট করবে, আর দুটো কার্বনিলের জন্য 4টে ইলেকট্রন কন্ট্রিবিউট করবে। তাহলে টোটাল নাম্বার অফ, আর এই একটা প্রোটনের জন্য একটা ইলেকট্রন কন্ট্রিবিউট, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 8 হচ্ছে 13 17 একে 18, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 18 ইলেকট্রন। তাহলে কমপ্লেক্সটা, তাহলে এটা হলো আমার এই স্পিসিসটা, আর বিটা হচ্ছে আমার
এই কমপ্লেক্সটা। এবার যখনই আমি হিট দিচ্ছি, হিট দেওয়ার ফলে কি হচ্ছে, যখনই কোনো 18 ইলেকট্রন স্পিসিসকে আমি হিট দেব তাহলে কি হবে, আর আমাকে বলেই দেওয়া আছে যে এখান থেকে H2 লস হবে। H2 লস হবে কিভাবে, যদি এই রকম একটা সেম কমপ্লেক্স থাকে, দুটো H কম্বাইন করে তারা যদি ডাইমার ফর্ম করে তাহলে কি হবে, H2 লস হবে। সেক্ষেত্রে আমার কি হবে, কমপ্লেক্স যেটা তৈরি হবে সেটা কি হবে, আয়রন এইরকম আরও একটা এর সঙ্গে কম্বাইন করবে, তাহলে স্পিসিসটা কি হবে, এখানে একটা এইরকম সিও, এখানেও একটা পার মেটাল দুটো করে সিও, আর এটাও সাইক্লোপেন্টেডাইন, আর এটাও একটা সাইক্লোপেন্টেডাইন প্রোডাক্টটা, তাহলে আমার এই প্রোডাক্টটা হলো। তাহলে কি হলো, H2 যখন আমি হিট করলাম এটাকে, বিটাকে হিট করার ফলে আমার H2 লস হলো। H2 লস হওয়ার ফলে কি হলো, আমার এইরকম একটা প্রোডাক্ট ফর্ম করলো। এটাকে আমি এইভাবে লিখতে পারি, Fe2 Cp2 CO4, এইভাবে আমি লিখতে পারি, যদি সেটা আমি ফর্মুলা হিসেবে লিখি, ফর্মুলা করে। তাহলে ফার্স্ট এখানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কি হলো, অ্যাগোস্টেরিক ইন্টারাকশন হলো। অ্যাগোস্টেরিক ইন্টারাকশন হওয়ার জন্য কি মেটাল হাইড্রাইড বন্ড ফর্মেশন করলো। মেটাল হাইড্রাইড বন্ড ফর্মেশন করার পর সেটাকে আমি যখন হিট দিলাম তাহলে কি হলো, H2 লস হলো। H2 লস হয়ে আবার কি হলো, ডাইমার ফর্ম করলো। এই রিয়াকশনটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশন। আর এখানে আরও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট ছিল যে যখন H2টা যখন লস হবে, H2 মানে Hটা এই কোনো একটা হেপ্টাসিটি 5 বা 4 যাই হোক, কোনো একটা হায়ার হেপ্টাসিটি থেকে বা লোয়ার হেপ্টাসিটি থেকে যখন Hটা লস হলো, তখন কি হলো, Hটা লস হলে কি হয়, হেপ্টাসিটি ইনক্রিজ করে। আর যদি Hটা অ্যাডিশন হয় তাহলে কি হয়, হেপ্টাসিটি ডিক্রিজ করে, হেপ্টাসিটি ডিক্রিজেস। তাহলে আমার এক্ষেত্রে কি হলো, এই Hটা কিন্তু লস হয়েছে, সেক্ষেত্রে ইটা 4 এর যে আয়রনটা, যে ইটা 4 এর সঙ্গে ইটা 4 কমপ্লেক্স তৈরি করেছিল এই লিগ্যান্ডের সঙ্গে, তাহলে কি হলো, হাইড্রোজেনটা যখন লস করলো, ইটা 5 এর একটা কমপ্লেক্স তৈরি হয়ে গেল, হেপ্টাসিটিটা তাহলে কি হলো, ইনক্রিজ করলো। এই ক্ষেত্রে হেপ্টাসিটিটা ইনক্রিজ করেছে। এরকম আরও কিছু রিয়াকশন আমরা করব। যদি এইরকম একটা রিয়াকশন থেকে থাকে, W2CO6 ইটা 5 Cp2, এটাকে আমার কি দেওয়া হয়েছে, এটাকে দেওয়া হয়েছে, রিডিউস করা হয়েছে সোডিয়াম দিয়ে, প্রোডাক্ট ফর্ম করেছে একটা A প্রোডাক্ট, আর এইরকম একটা লিগ্যান্ডের সঙ্গে রিয়াক্ট করে B প্রোডাক্ট ফর্ম করেছে। বিকে যখনই আমি কি করছি, বিকে যখনই H নিউ দেওয়া হচ্ছে, প্রোডাক্ট ফর্ম করছে C। এবার সিকে যখনই এবার একটা রিয়েজেন্টের সঙ্গে রিয়াক্ট করানো হচ্ছে, তৈরি হচ্ছে D। এবার আমি কি করব, ফার্স্টে আমি আগের বেশ কিছু অর্গানোমেটালিক রিয়াকশনে আমি বলেছিলাম যে যখনই সোডিয়াম দিয়ে আমি কোনো কিছুকে রিডিউস করব, তাহলে সেটা কি হবে, সোডিয়াম দিয়ে যখনই রিয়াক্ট করব সেটা একটা রিডাকশন রিয়াকশন হবে। রিডাকশন রিয়াকশনের ফলে কি তৈরি হবে, মেটালেট কমপ্লেক্স হবে। মেটালেট মানে হচ্ছে মেটালের মাথায় একটা নেগেটিভ চার্জ হবে। তাহলে কি হবে, যেহেতু এটা কি ছিল, ফার্স্টে স্ট্রাকচারটা আমি ড্র করে নেব, WW। এটা যদি স্ট্রাকচার ড্র নাও করি, তাও কিন্তু আমি এখানে বলতে পারবো যে যখনই সোডিয়াম দেব, সোডিয়াম থেকে দুটো ইলেকট্রন বের হবে, সেই ইলেকট্রনগুলো গিয়ে এই WW বন্ডকে অ্যাটাক করলে কি হয়ে যাবে, এটা দুটো ফ্র্যাগমেন্টে ভেঙে যাবে। ফ্র্যাগমেন্টে ভাঙার পরে প্রোডাক্টটা আমার কি হবে, একটা টাংস্টেনের জন্য তাহলে কি হবে, টোটাল হচ্ছে দুটো টাংস্টেনের জন্য 6টা CO ছিল, তাহলে পার টাংস্টেন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে, নাম্বার অফ CO হচ্ছে 3টে, এখানে 3টে CO থাকবে। আর এই হেপ্টাসিটি সিপি দুটো সাইক্লোপেন্টাডিন রিং ছিল, তাহলে পার সিওর জন্য একটা করে রিং থাকবে, আর এখানে একটা মাইনাস চার্জ আসবে। এবার এই হলো আমার এ প্রোডাক্টটা। এবার এ প্রোডাক্টটার সঙ্গে রিয়াক্ট করাচ্ছে কি,
এই প্রোডাক্টের সঙ্গে যখনই এটা রিয়াক্ট করাবো তাহলে SN2 রিয়াকশন করবে। SN2 রিয়াকশন করার ফলে এখানে গিয়ে অ্যাটাক করবে, করলে এটা Clটা বেরিয়ে যাবে। এইভাবে তাহলে প্রোডাক্টটা কি হবে, প্রোডাক্টটা হবে এগুলো যা আছে সবই ঠিক থাকবে। CO 3টে CO ছিল, আর এখানে কি হচ্ছে টোটাল নাম্বার অফ কার্বন তাহলে কত হচ্ছে 1 2 3। তাহলে আমি কিন্তু এখানে যখনই আমি এটা করব কিন্তু কার্বন সংখ্যাটা আমাকে ভালোভাবে হিসেব করে নিতে হবে। 1 2 1 2 3, না হলে কিন্তু প্রোডাক্টটা কিন্তু আমার ভুলে যাবে। তাহলে এখানেও যদি কার্বন নাম্বারিং করে 1 2 3, তাহলে 2 3 মাঝখানে একটা ডাবল বন্ড ছিল, তাহলে এটা হচ্ছে আমার কি প্রোডাক্ট, এটা হচ্ছে আমার বি প্রোডাক্টটা। এবার যখনই আমি ফটোকেমিক্যাল কন্ডিশন অ্যাপ্লাই করব, ফটোকেমিক্যাল কন্ডিশন অ্যাপ্লাই করার ফলে কি হবে, একটা CO কি হবে বেরিয়ে যাবে। একটা CO মানে একটা CO যখনই বেরিয়ে যাবে, একটা CO মানে হচ্ছে কন্ট্রিবিউট 2 ইলেকট্রন। এটা কিন্তু তাহলে কি কমপ্লেক্স তৈরি হচ্ছে, ইটা 1 এর কমপ্লেক্স তৈরি হয়েছে। যেহেতু এটা এই লিগ্যান্ডটা মেটালটা হচ্ছে একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে। এবার ইটা 1-এ যখনই আমি টোটাল এই কমপ্লেক্সটাকে HNu দিয়ে ফটোকেমিক্যাল কন্ডিশন অ্যাপ্লাই করব, তখন কি হবে একটা CO কী হয়ে যাবে বেরিয়ে যাবে। এবার একটা CO লস মানে কিন্তু দুটো ইলেকট্রন কমে যাওয়া। একটা CO লস মানে হচ্ছে দুটো ইলেকট্রন কমে যাওয়া। দুটো ইলেকট্রন যখনই আমার কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমি যেহেতু বলেছি টোটাল নাম্বার অফ ইলেকট্রনটাকে সেম রাখতে হবে, সেক্ষেত্রে ইটা 1-এর যে কমপ্লেক্সটা তখন কি হবে, এতে দুটো ইলেকট্রন কমে গেছে। তাহলে হেপ্টাসিটি 1টা যদি আমার হেপ্টাসিটি 3-তে কনভার্ট হয়, তাহলে আমি কি পাবো, তাহলে আমি দুটো ইলেকট্রন পেয়ে যাব। সেক্ষেত্রে W তাহলে কি হবে, টাংস্টেন এ যেমন ছিল তেমনই থাকবে, শুধু একটা CO কি হচ্ছে বের করে দিয়েছে। তাহলে এখানে কি হবে, প্রোডাক্টে কি হবে, ইটা 3-র কমপ্লেক্স তৈরি হবে। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন এটাতে যতগুলো ছিল এটাতেও ততগুলো থাকবে। আমরা কিন্তু টোটাল নাম্বার অফ ইলেকট্রনটাকেও কাউন্ট করে দেখতে পারি যে এখানে কত ছিল। এবার যেহেতু আমরা পিরিয়ডিক টেবিল অ্যাপ্লাই করে দেখতে পারি যে এই যে এলিমেন্টটা আছে W, যে মেটালটা, এটা কোন সিরিজের মধ্যে ছিল, কোন গ্রুপের মধ্যে ছিল। সেক্ষেত্রে টোটাল নাম্বার অফ ইলেকট্রন যা আছে ইটা 1-এর জন্য এখানে হচ্ছে কমপ্লেক্সটা হচ্ছে ইটা 3। ক্যালকুলেট করে আমি দেখে নেব, আমি আর ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, ক্যালকুলেট করে দেখে নেব যে এটা টোটাল নাম্বার অফ ইলেকট্রনটা সেম রয়েছে কিনা রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের। এবার যখনই আমি কি করব, একটা RMgBr, এবার এই যে প্রোডাক্টটা পেলাম সেই প্রোডাক্টটাকে আমাকে কি করতে হচ্ছে, RMgBr দিয়ে অ্যাটাক রিয়েজেন্টটা দেওয়া হয়েছে। রিয়েজেন্টটার তাহলে নিউক্লিওফাইলটা গিয়ে কোথায় অ্যাটাক করবে এইখানে না এখানে। অ্যাকর্ডিং টু DMG রুল আমাকে কি হচ্ছে, অ্যাসাইক্লিক উইল রিয়াক্ট ফাস্টার দ্যান সাইক্লিক। সেক্ষেত্রে কি হবে, এটা সাইক্লিক আর এটা অ্যাসাইক্লিক, তাহলে এটা গিয়ে কোথায় অ্যাটাক করবে, নিশ্চয়ই এটা গিয়ে অ্যাটাক করবে এই অ্যাসাইক্লিক রিংটাতে। কিন্তু যেহেতু এটা DMG রুল আমাদের বলে দিচ্ছে যে সিলেকশন রুলটা, DMG সিলেকশন রুলটা কি বলছে যে অ্যাসাইক্লিকটা সবসময় ফার্স্টে রিয়াক্ট করবে দেন সাইক্লিক। তাহলে আমি এটা হচ্ছে সাইক্লিক, সেক্ষেত্রে আমরা এই R- গিয়ে কিন্তু এখানে অ্যাটাক করালাম না, এখানে কিন্তু অ্যাটাক হবে না, অ্যাটাকটা হবে এখানে। সেক্ষেত্রে আমার প্রোডাক্টটা কি হবে আমি দেখি। তাহলে এইটা সাইক্লোপেন্টাডাইন রিংটা যেমন ছিল তেমন আছে, এখানে দুটো CO ছিল, CO লিখলাম, আর এখানে লিখছি কি এটা, তাহলে এখানে টোটাল কার্বন কয়টা ছিল 1 2 3, তাহলে 1 2 3, আর এইখানে 8টা গিয়ে অ্যাটাক করেছে। আমি কিন্তু যখনই এই ধরনের কোনো রিয়াকশন করব, এখানে পারলে আমি এই যে অ্যাসাইক্লিক কম্পাউন্ডটা, অ্যাসাইক্লিক রিংটা ছিল ওর টোটাল নাম্বার অফ ইলেকট্রনটা, টোটাল নাম্বার অফ কার্বনটাকে কাউন্ট করে নিতে পারি 1 2 3। এক্ষেত্রে কার্বনের ভুল হওয়ার সম্ভাবনা, কার্বন সংখ্যার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেক্ষেত্রে আমি এইভাবে লিখে নেব। এবার যদি আমার এখানে হচ্ছে চার টোটাল নাম্বার অফ ইলেকট্রন ব্যালেন্স করতে হয়, সেক্ষেত্রে কি হবে, টোটাল নাম্বার অফ ইলেকট্রন ব্যালেন্স করার জন্য আমি এখানে একটা নেগেটিভ চার্জ দিতে হবে। আরও একটা রিয়াকশান আমরা করি,
যেটা হচ্ছে 2017-এর কোশ্চেন ছিল CSIR নেটের, যে যদি কোশ্চেনটা এইরকম ছিল, অ্যাডিশন অফ NaBH4 to eta 5 Cp Fe eta 6 C6H6 প্লাস এই কমপ্লেক্সে যদি NaBH4 অ্যাডিশন হয়ে থাকে তাহলে প্রোডাক্টটা আমার কি হবে। এটা বিভিন্ন অপশান ছিল, তাহলে এটা অ্যাডিশন অফ NaBH4 টু এইটা, তাহলে কি প্রোডাক্ট হবে। ফার্স্টে আমি যে ফর্মুলাটা আমার দেওয়া থাকবে সেটা দিয়ে আমি কিন্তু আগে ও স্ট্রাকচারটাকে ড্র করে নেব। এটার সঙ্গে ছিল ইটা 5 এর একটা রিং যুক্ত করে দিলাম, ইটা 5 হেপ্টাসিটি 5 আর হেপ্টাসিটি 6, সেক্ষেত্রে C6H6 মানে হচ্ছে আমার বেনজিনটার সঙ্গে ও কীভাবে যুক্ত আছে, ইটা 6 মানে এইভাবে যুক্ত আছে, আর এটা 5 এর রিং। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন, এখানে আছে কি প্লাস চার্জ। কেন প্লাস চার্জ আছে, যেহেতু এখানে 19 ইলেকট্রন স্পিসিস হয়ে যাবে, 19 ইলেকট্রন স্পিসিস থেকে আমাকে কি করতে হবে, 18 ইলেকট্রন স্পিসিস করার জন্য প্লাস চার্জ দিতে হবে। কারণ এটা ইটা 6 মানে হচ্ছে, ইটা 6 মানে কন্ট্রিবিউট করবে 6টা ইলেকট্রন, আর ইটা 5 মানে হচ্ছে কন্ট্রিবিউট করবে 5টা ইলেকট্রন, আর আয়রনের ভ্যালেন্স শেলে রয়েছে হচ্ছে, আয়রনের জন্য রয়েছে হচ্ছে 8টা ইলেকট্রন। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন যদি আমি যদি আমি ক্যালকুলেট করি, দেখব যে 5, 6, 11, 8, 19টা হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে একটা প্লাস চার্জ দেওয়া আছে। এবার যখনই আমি NaBH4 দিয়ে রিয়াকশন করাবো, NaBH4টা কি একটা রিডিউসিং এজেন্টটা তাহলে কি করে, রিডিউসিং এজেন্টটা হচ্ছে H- আয়ন হাইড্রাইড সাপ্লাই করবে, হাইড্রাইড আয়ন যেখানে সাপ্লাই করবে। এবার দেখব যে হাইড্রাইড আয়নটা গিয়ে কোন রিংয়ে অ্যাটাক করবে, এই 6 মেম্বার রিংয়ে নাকি 5 মেম্বার রিংয়ে, এটা আমার বলে দেবে কিন্তু DMG রুল কি বলছে, যে ইভেন উইল রিয়াক্ট ফাস্টার দ্যান অড। তাহলে সেইটা 6টা হচ্ছে ইভেন নাম্বার আর 5টা হচ্ছে অড নাম্বার। তাহলে ওই হাইড্রাইড আয়নটা গিয়ে কোথায় অ্যাটাক করবে, নিশ্চয়ই এই ইটা 6 যে রিংটা আছে ওখানে গিয়ে অ্যাটাক করবে, নট ইটা 5, যেহেতু অ্যাকর্ডিং টু DMG রুল ইভেন উইল রিয়াক্ট ফাস্টার দ্যান অড। সেক্ষেত্রে এবার আমি প্রোডাক্টটা লিখি। প্রোডাক্টটা তাহলে আমার কি হবে, প্রোডাক্টটা হবে যে রিংটাকে কোনো কিছু রিয়াকশন হচ্ছে না, সেই রিংটাকে আমি ওর সঙ্গে জাস্ট লিখে দেবো, এই রিংটার সঙ্গে আর কিছু করতে হবে না, ইটা 5। এবার যখনই হাইড্রাইড অ্যাডিশন হবে তখন কি হবে, হেপ্টাসিটি হচ্ছে কমে যাবে। হেপ্টাসিটি যখনই কমে যাবে তাহলে ইটা 6টা তাহলে কিসে কনভার্ট হয়ে যাবে, ইটা 5-এ। রিংটা যেমন ছিল 6 সেইভাবে লিখব, কিন্তু হেপ্টাসিটিটা কমে যাবে। সেক্ষেত্রে আমি প্রোডাক্টটা কিভাবে লিখব, প্রোডাক্টটা যখন লিখব আমি এইভাবে লিখব, হেপ্টাসিটি 5। তাহলে এখানে টোটাল নাম্বার অফ কার্বন কিন্তু আমার সেম আছে, কিন্তু শুধুমাত্র হেপ্টাসিটিটাই চেঞ্জ হয়েছে। হেপ্টাসিটি তাহলে কি হয়েছে, 1 ইউনিট ডিক্রিজ করেছে। এখানে টোটাল নাম্বার, এটাও কিন্তু একটা কার্বন, 1 2 3 4 5 6, 6 নম্বর কার্বনে গিয়ে কি হয়েছে, এই হাইড্রাইডটা অ্যাটাক করেছে। তাহলে এর যদি আমি ফর্মুলাটা দেখি, এর যদি এটা ইকুইভ্যালেন্স টু কেমন, তাহলে এটা হচ্ছে আমি লিখতেই পারি ইটা 5 Cp। যখনই আমার কখনো যখন আমার অপশান দেওয়া থাকবে, অপশানে এইরকম প্রোডাক্ট না দিয়ে এখানে আমার কি দিতে পারে, এখানে আমি এইভাবে ফর্মুলা করেও কিন্তু অপশানে থাকতে পারে। সেক্ষেত্রে আমাকে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। তাহলে টোটাল আগে এটা ছিল ইটা 6, এখন হয়ে গেল তাহলে কি এই জায়গায় হবে ইটা 5, এইভাবে লিখছি ইটা 5, আর কার্বনটা যেমন ছিল C6 থাকবে, আর এইচটা কি হয়ে গেল 7। তাহলে প্রোডাক্টটা আমার হয়ে গেল কি ইটা 5 Cp Fe ইটা 5 C6H7, এইরকম একটা প্রোডাক্ট আমার তৈরি হয়ে গেল। অপশানে যেমন থাকবে আমি কিন্তু সেইভাবেই সাজিয়ে নেওয়ার চেষ্টা করব।
যাতে অপশনটা আমায় ইজিলি আমি ফাইন্ড করি। অপশানে নিশ্চয়ই এইভাবে স্ট্রাকচার দেওয়া থাকবে না। যদি এইরকম ফর্মুলা দেওয়া থাকে তাহলে প্রোডাক্টের যে প্রোডাক্ট যেটা পাবো সেক্ষেত্রে আমি টোটাল নাম্বার অফ কার্বন আর হেপ্টাসিটি ক্যালকুলেট করে নেবো, নিয়ে ফর্মুলাটা আমি লিখে দেবো। তাহলে প্রোডাক্টটা হবে কিন্তু ইটা 5 CP FE ইটা 5 C6H7, এই প্রোডাক্টটাই আমার মেন প্রোডাক্ট হলো। এবার আরও একটা রিয়াকশন করি। যদি এইরকম একটা রিয়াকশন দেওয়া থাকে যে CrCO6 প্লাস এইরকম একটা রিয়াকশন থাকে, এখানে হচ্ছে প্রোডাক্ট হচ্ছে A, আবার হচ্ছে এটাকে MEMgBr দিয়ে রিয়াক্ট করিয়ে পাচ্ছি বি প্রোডাক্ট। এরকম একটা রিয়াকশন যদি থেকে থাকে তাহলে আমাকে প্রোডাক্টটা কিভাবে ফাইন্ড করব। এখানে দেখ আমি বলেছি ফার্স্টে যে যখনই কোনো রিয়াকশানের ডবল বন্ডেড সিস্টেম হবে, এবার পাই বন্ডেড সিস্টেম হবে, বেঞ্জিনে থাকে কটা 3 পাই ইকুয়ালস টু 6 ইলেকট্রন সিস্টেম। তাহলে আমার রিয়াকশন করার আগেই কি করতে হবে, আমাকে কি করতে হবে, সিওগুলো দেখে নিতে হবে যে 6 ইলেকট্রন মানে কটা সিও কে আমাকে বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে 3টে সিও ইকুয়ালস টু 6 ইলেকট্রন, সেক্ষেত্রে আমাকে প্রোডাক্ট কি হবে Cr। প্রোডাক্টে আগেই আমি 3টে ইলেকট্রন বাদ দিয়ে দেবো 6টার মধ্যে, তাহলে 3টে সিও বাদ দিয়ে দেবো, সেক্ষেত্রে আমার প্রোডাক্ট হবে 3টে সিও অ্যাডিশন। আর এখানে কি হবে, এখানে হচ্ছে এই C6H6 যেটা বেঞ্জিন যেটা ছিল ওটা হচ্ছে ওটার সঙ্গে অ্যাডিশন হয়ে গেল। এক্ষেত্রে MEMgBr যখন অ্যাটাক করাবো তাহলে কি হবে, এমিটা হচ্ছে আমার নিউক্লিওফাইল, তাহলে এখানে গিয়ে অ্যাটাক করলো, করার পরে আমার প্রোডাক্টটা কি হলো Cr হেপ্টাসিটি। তাহলে কিসে কনভার্ট হয়ে গেল, আমি ফার্স্টে বলেছি যে যখন আমার কোনো নিউক্লিওফাইল অ্যাডিশন করবে সেক্ষেত্রে কি হবে, হেপ্টাসিটিটা 1 ইউনিট কমতে থাকবে। হেপ্টাসিটি 1 ইউনিট কমা মানে কি হবে, প্রোডাক্টটা তাহলে কি হবে, এখানে সিও এই সিওগুলো ফার্স্টে লিখে নিলাম। আর এই আগে যে হেপ্টাসিটি 6 ছিল সেক্ষেত্রে এখন কি হলো, হেপ্টাসিটি 5 হয়ে গেল, তাই হেপ্টাসিটিটা লিখে নিলাম। আর এখানে হচ্ছে Cl আর এখানে হচ্ছে Me, তাহলে প্রোডাক্টটা হলো আমার এই প্রোডাক্ট।